3 2 1 জানো হাওয়াটা গ্যাস বেলুন তোমরা ঘরেতেই বানাতে পারবে খুব সহজে, অল্প খরচে গ্যাস বেলুন বানাতে পারবে। তার জন্য লাগবে একটা বোতল আর লাগবে এই বেলুন, আর এইগুলো হচ্ছে পাতলা অ্যালুমিনিয়ামের বাটি, যে হোটেলে রেস্টুরেন্টে যে খাবার পার্সেল হয় সেই অ্যালুমিনিয়ামের বাটি, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। আমি বললাম আপনাদের রুদ্রনীল, তো আপনারা তো আমাকে চেনেন। স্টিক সোডা, আর এইটা হচ্ছে কস্টিক সোডা, মুদিখানা দোকানে পাওয়া যাবে, স্টেশনারি দোকানে পাওয়া যাবে, বড় বই খাতার দোকানেও পাওয়া যাবে। সাবান তৈরি করতে গেলে কস্টিক সোডা দরকার হয়, স্কুলে অনেক সময় সাবান তৈরি করতে দেয়, তখন এই কস্টিক সোডা লাগে। এটা হচ্ছে সেই কস্টিক সোডা, খুব অল্প দাম, 5 টাকা 10 টাকা নিলে অনেক হয়ে 2 3 4টে বেলুন ফোলানো যাবে। আর এই অ্যালুমিনিয়ামের বাটি 2 টাকা 3 টাকা দাম, 4টে 5টা নিলে 3টে 4টে বেলুন ফোলানো যাবে, গ্যাস বানানো যাবে ভালোই, খুব সহজে। এইবারে দিতে হবে বোতলে জল, এই বোতলটা ঠিক হাফের একটু কম জল দিতে হবে। এটা হচ্ছে প্লেন জল আছে, এটা আমি কলের জল দিচ্ছি, পুকুরের জল দিতে পারো বা এমনি কোনো জল দিতে পারো, এটা আমি কলের জল দিচ্ছি, হাফের থেকে একটু কম। তারপরে ওই অ্যালুমিনিয়ামের টুকরো টুকরো লম্বা লম্বা করে রাখা হয়েছিল, সেগুলো একটা একটা করে বোতলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, বেশ কিছু ঢুকিয়ে দিতে হবে, যতগুলো করবে তোমরা। একটা একটা করে ঢুকিয়ে দিলাম বোতলের ভেতরে, জল দিলাম প্রথমে, তারপরে অ্যালুমিনিয়ামের টুকরোগুলো, তারপরে দেবো এই কস্টিক সোডা, এই কস্টিক সোডাগুলো দেওয়া হচ্ছে। এবারে কস্টিক সোডাটা দিলে কিছুক্ষণ পর বোতলটা একটু গরম হয়ে যাবে, তার জন্য একটা বালতিতে বা একটা জায়গায় একটু জল রাখবে, বোতলটা যখন গরম হয়ে যাবে তখন জলের মধ্যে চুবিয়ে দেবে, তাহলে বোতলটা তুবড়ে যাবে না, নাহলে দেখবে গরম হয়ে গেলে তুবড়ে যাবে বোতলটা। গ্যাস তৈরি হয়ে গেছে, এবার আমরা বেলুন ঢোকাবো, বোতলের মধ্যে বেলুনটাকে আটকে দিলেই বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এবার আস্তে আস্তে ফুলতে শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যেটা অসুবিধা হবে বুঝতে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যেটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। বেলুনটা দেখো আস্তে আস্তে ফুলছে, তোমরা লাইক করো ভিডিওটা, আর ভিডিওটা বুঝতে অসুবিধা হলে ভিডিওটা ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা ভিডিওটা দেখে দেখে তোমরা এরকম গ্যাস বেলুন বানিয়ে নিতে পারো খুব সহজে। বেলুন প্রায় ফুলেই গেছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই ফুলে গেছে, বোতলটা গরম হয়ে গেছে, সেই জন্য জল দেওয়া যে বালতির মধ্যে আছে সেই বালতির মধ্যে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে বোতলটা আর গরম হবে না, তাহলে বোতলটা গরম হয়ে যাচ্ছে। বেলুনটা অনেকটাই ফুলে গেছে, দেখতে পাচ্ছ বেলুনটা অনেকটাই ফুলে গেছে, একটু মাঝে মাঝে নাড়াতে হবে বোতলটা, যাতে অ্যালুমিনিয়াম কস্টিক সোডাটা একটু ভালো করে নেড়ে চেড়ে পাইল হয়ে যায়, তাহলে গ্যাসটা খুব ভালো তৈরি হবে। বেলুন প্রায় হয়ে গেছে, এটা অনেকটাই ফুলে গেছে, এটাকে বেঁধে সাইড করে দিলাম। এই দেখতে পাচ্ছ বেলুনটা কি সুন্দর উঠছে উপরের দিকে। আবার একটা বানাবো, পুরাতন যেটা ছিল সেটা ফেলে দিয়েছি বোতলের মধ্যে, যেটা ছিল আগের, নতুন করে জল দিয়ে, নতুন করে কস্টিক সোডা, নতুন করে অ্যালুমিনিয়াম দিয়ে এই বেলুন আবার একটা বোতলের মুখের মধ্যে আটকে দিলাম, বেলুনটা আস্তে আস্তে এবার এটাও ফুলবে, দেখো খুব সহজে। এই যে দেখতে পাচ্ছ বেলুন আস্তে আস্তে ফুলছে, মাঝে মাঝে একটু বোতলটাকে নাড়িয়ে নেবে, দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর ফুলছে, বেলুন ফুলছে, হ্যাঁ ফুলে গেছে।
বেলুন প্রায় অনেকটাই ফুলে গেছে। এই বেলুনটা খুব সুন্দর ফুলছে, খুব ভালো ফুলছে। এই বেলুনটা অনেকটা বড় হয়ে গেছে, ওয়াও অনেক বড় হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেলুনের সুতো দিয়ে বেলুনের মুখটা ভালো করে বেঁধে দিলাম, ভালো করে চেপে কষে বেঁধে দিলাম শক্ত সুতো দিয়ে। তারপর আস্তে আস্তে খুলে দিলাম বোতলের মুখ থেকে। এই বেলুনটা অনেকটাই বড় হয়েছে, এটা খুব ভালোভাবে উঠবে এবং অনেকক্ষণ ধরে উঠবে এটা। এই বেলুনটার দাম নিচে 10 টাকা। বড় বেলুন, একটু ছোট বেলুন হলে কম গ্যাস লাগবে, বড় বেলুন হলে বেশি গ্যাস লাগবে। বেলুন তৈরি হয়ে গেছে, গ্যাস বেলুন। এটা হচ্ছে হেলিয়াম গ্যাস। হেলিয়াম গ্যাস তৈরি করে বেলুনের মধ্যে ঢোকালে ওই বেলুনটা উড়বে। হেলিয়াম গ্যাসের সাহায্যে বেলুনটা উড়ছে। তারপর তোমরা কত সুন্দর বেলুন উড়ছে নিতে পারবে খুব সহজেই। বেলুন দুটো যে সুতো দিয়ে বাঁধা হয়েছে, সেই সুতোর নিচেটা একটা চিঠি লেখা হয়েছে। সেই চিঠির সেই সাদা কাগজের মধ্যে কিছু লেখা আছে, যে এই বেলুনগুলো পাবে সেই লেখাটা দেখতে পাবে। নাও ছেড়া 3 2 1 জানো তো না হাওয়াটা হেভি লাগছে, উড়ে গেল। উঠছে বাহ, হেভি অনেকটা উপরে উঠে গেল। ওটা অনেকটা উপরে উঠে গেল, দেখাই যাচ্ছে না, দারুণ উঠেছে। ইমেলটা ওই যে হ্যাঁ ইমেলটা উড়ে গেল। পাখিরা অবাক হয়ে যাচ্ছে। একটা নীল বেলুন, একটা পিঙ্ক বেলুন, একদম হেভি হেভি উঠেছে। ওই এই বেলুনটাকে ছেড়ে দেবো, আর দেখা যায় না ক্যামেরায়। হ্যাঁ এই বেলুনটা ছেড়ে দিচ্ছি। এই বেলুনটা ছেড়ে দিচ্ছি। এটাও ছাড়ো না, এটা উড়বে। হ্যাঁ এটা ছিল অল্প অল্প উড়বে। তো দেখুন একটু দূরে গিয়ে, একটু দেখো দূরে গিয়ে বেলুনটা দেখা দেখা যাচ্ছে। ঘোরা ঘোরা ঘোরা, ওই দেখো। ছাড়ো। 3 হ্যাঁ 2 1 এটা আস্তে আস্তে। হ্যাঁ ছোট তো, আর একটা তো, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ আস্তে উঠছে, আস্তে আস্তে উঠছে, ঘুরে যাচ্ছে। আগের বেলুনগুলো আর দেখা যায় না, কোথায় চলে গেছে। না আগের গুলো দেখা যায় না। আর ওটা মেঘে ঢাকা পড়ে গেছে, এবারে ওটা অনেকটা উপরে চলে গেছে। হ্যাঁ আর যতটা উপরে চলে গেছে না, সেখান থেকে মহাকাশ আর একটু। হ্যাঁ অনেক দূরে চলে গেছে। হ্যাঁ এইটা উড়ে উড়ে চলে যাচ্ছে। তুমি গ্যাস বেলুনটা দারুণ তৈরি হলো। তবে এটা কাছ থেকে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ। হেভি লাগছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এটা বেগুনি বেলুনটা। আগা বেলুনটা অনেক দূরে চলে গেছে। হ্যাঁ দেখো, ঘুরে দেখো বেগুনি বেলুনটা দেখো। আমি আশা করিনি যে ওই বেগুনি বেলুনটা আর হাওয়াটা একটু কম ছিল, তো আমি আশা করিনি যে বেলুনটা অতটা উপরে চলে যাবে। তো দেখুন আপনারা কত উপরে চলে গেছে বেলুনটা, ঘুরিয়ে দেখো। আর